বন্ধুরা আমরা সকলে ফেসবুক ইউজ করি। তো আপনি কি জানেন আপনার ফেসবুকটা কতটুকু নিরাপত্তা? আমরা ফোনে কি করি, আমরা মোবাইল ফোনে সিকিউরিটি রেখে মেরে দিই যাতে আমাদের সেটগুলো কেউ ইউজ না করতে পারে। ঠিক আছে, তো আপনি কি জানেন যে আপনার ফেসবুকেও এমন কিছু অপশন আছে যেখান থেকে আপনি আপনার ফেসবুকটা লক করতে পারেন, এবং আপনার যদি কেউ ইমেল নাম্বার বা পাসওয়ার্ড নাম্বার যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু অন্য ফোন দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করে ঢুকতে পারবে। ঠিক আছে, কিন্তু আজকের এই প্রসেসের মাধ্যমে আপনি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ফলো করুন, তাহলে কিন্তু আপনার যদি কেউ আননোন ব্যক্তি যদি আপনার পাসওয়ার্ড জেনে যায় বা আপনার ইমেলটা জেনে যায়, সে কিন্তু অন্য ফোন থেকে কখনো লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন, পাশে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। ওকে সো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনি কী করবেন, ফার্স্টে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন ফেসবুকে চলে যাবেন। তো ফেসবুকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকটি ওপেন হবে এবং ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সিম্পল যে কাজটি করবেন, আপনার ফেসবুক থেকে যে থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো বন্ধুরা এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি বা অনেকের ফোনে আগে সেটিং থাকতে পারে, এরপর সেটিং অ্যান্ড প্রাইভেসি থাকতে পারে। ঠিক আছে, তো আমি এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে কী করলাম, ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমার সেটিং অপশন আসছে, সেটিং আমি ক্লিক করলাম। তো সেটিংয়ে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনার সিকিউরিটি অপশনে যেতে হবে। যেহেতু আপনি আপনার ফেসবুকটি লক করে রাখতে চাচ্ছেন, যে অন্য কোনো ব্যক্তি যদি আপনার ইমেল নাম্বার বা পাসওয়ার্ড যদি জেনে যায়, সে কিন্তু অন্য কারো ফোনে লগ ইন করে ঢুকতে পারবে না। তো বন্ধুরা এখন দেখুন এখানে সিকিউরিটি লেখা আসছে এবং সিকিউরিটি অপশন থেকে এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশন লেখা আসছে। তো আপনি সিম্পল এখানে কী করবেন, এক টাচ করবেন। বন্ধুরা এক টাচ করার সঙ্গে সঙ্গে আপনার এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো আপনি এটি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো এখন দেখুন এখানে লেখা আছে আপনার সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি, মানে আপনি এক্সট্রা একটু সুবিধা পাবেন এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বেল আইকনের মতো, আর দুটো হচ্ছে মাথার মতো, আর মাঝখানে আছে একটা আইকনের মতো। তো বন্ধুরা এই তিনটে অপশন আমাদের কী করতে হবে, তিনটে অপশন আমাদের চালু করতে হবে। তো এই তিনটা প্রসেস যদি আপনি চালু করে রাখেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ড যদি আপনার কোনো বন্ধু বা আমি নিজেও জেনে যাই, তাহলে কিন্তু আমি আমার নিজের ফোন থেকে বা অন্য কেউ তার নিজের ফোন থেকে কী করতে পারবে না, কখনো লগ ইন করতে পারবে না। আর যদি লগ ইন করার চেষ্টাও করে, তাহলে কিন্তু আপনার ফোনে একটা SMS যাবে, তখন আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তো চলুন এরপর দেখা যাক। এখান থেকে প্রথমে যে বেল আইকনের মধ্যে দেখতে পাচ্ছেন লেখা আছে গেট অ্যালার্টস অ্যাবাউট। ঠিক আছে, তো লগিং এখানে আমি কী করবো, সিম্পল ক্লিক করে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু অপশনটি অফ আছে। হ্যাঁ, তো বন্ধুরা এখন এখানে কিন্তু লগিং অ্যালার্টস লেখার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখেন আমি কী দেখতে পাচ্ছি, আপনার নোটিফিকেশন, এরপর হচ্ছে মেসেঞ্জার, এরপর হচ্ছে ইমেল। তো বন্ধুরা এই যে এখানে যে তিনটি অপশন আছে, তিনটি অপশন আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেন আমি তিনটি অপশন সিলেক্ট করে রাখবো, নোটিফিকেশন, মেসেজ, ইমেল। তো এখানে নোটিফিকেশন হচ্ছে আপনার ফোন নাম্বারে কী যাবে, আপনার SMS যাবে, ওই কোডটা আপনি বসিয়ে দিলে ব্যাস আপনি লগ ইন করতে পারবেন। ওটা হচ্ছে মেসেঞ্জার সিম্পল একই। এবার হচ্ছে ইমেল নাম্বার। ঠিক আছে, এখন আবার কী করবেন, এখান থেকে আমি নোটিফিকেশনে ক্লিক করবো। তো নোটিফিকেশনে ক্লিক করার পর এখানে দেখেন দেওয়া আছে আমার ডোন্ট গেট নোটিফিকেশন, মানে আপনি কি নোটিফিকেশন পেতে চান, এটা দেওয়া আছে কিন্তু আমি পেতে চাই না। যদি আমি এখন পেতে চাই তাহলে আপনাকে কী করতে হবে, গেট নোটিফিকেশন, মানে আমি নোটিফিকেশনটি পেতে চাই। এরপর এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সেভ অপশনে ক্লিক করলাম। সিম্পল এখন ওই যে পরবর্তী যে তিনটে আছে, সেটা দুইটা আছে মেসেঞ্জার এবং ইমেল নাম্বার, আমি তিনটাই অন করে দেবো। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে এবং একটা নোটিফিকেশন হচ্ছে শব্দ হচ্ছে। ঠিক আছে, এখন আমি আবার এখানে কে দেবো, গেট ইমেল। ব্যাস আমার কাজ শেষ। এখন দেখেন পরবর্তীতে আমার যে দুটো অপশন আছে নিচে, ব্যাগে চলে আসলাম, এই যে ইউজ টু ফ্যাক্টর, ঠিক আছে, অথরিটিস, যদি আমি এটা অন না করি তাতে কোনো সমস্যা নেই, এখান থেকে যদি আমি গেট স্টার্টে ক্লিক করে দিই, তাহলে এখান দেখেন আমার কিন্তু দুটো অপশন আসছে, মেসেজ এবং কি হচ্ছে অথরিটিস অ্যাপ। তো আমি এই মেসেজ অপশনে এটা দিয়ে দেবো, যাতে করে দেখুন এখানে কিন্তু আমার কোড নাম্বার চাইছে 6 ডিজিট কোড নাম্বার। তো আমার অলরেডি কিন্তু আমার ফেসবুকটি যদি এখন লগ আউট হয়ে যায়, তাহলে কিন্তু আমি আমার ওই কোড ছাড়া কখনও কী করতে পারবো না, ফেসবুকে ঢুকতে পারবো না। তো আমি একটু চলে আসলাম, একটু ব্যাগে চলে আসলাম। তো
তো বন্ধুরা এরপরে যে প্রসেসটি আছে চুজ 3, তো এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে এবং কনফার্ম করে দিয়ে আপনি 3 থেকে 5 জন ফ্রেন্ডকে আপনি কী করতে পারবেন, অ্যাডভাইস করতে পারবেন, যাতে করে পরবর্তীতে আপনার ফেসবুকে কখনও যদি কোনো সমস্যা হয় তাহলে কী করতে পারবেন, আপনি সিম্পলি আপনার ফেসবুকটি আপনি আবার ফ্রি আনতে পারবেন। তো নো টেনশন, আপনি এতে মনে করেন আপনার একটা সিকিউরিটি থাকলো, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনার কাছে সকলকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা এই চ্যানেলটি, তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে, তো বন্ধুরা এই যে ভিডিওটি আমি আজকে আপনাদের উপহার দিলাম, এই ভিডিওটি কিন্তু আপনি আপনার ফেসবুককে 100% নিরাপত্তা রাখবে। কারণ আপনি যখন ফেসবুকটি লগ আউট করবেন, ঠিক আছে, পরবর্তী যখন লগ ইন করতে যাবেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি আপনার ফোনে একটি এসএমএস চলে যাবে বা ইমেলে একটি এসএমএস যাবে বা মেসেঞ্জারে যাবে, তখন ওই কোডটা আপনি বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কী করতে পারবেন, আপনি ফেসবুকটি লগ ইন করতে পারবেন। আপনার কোনো বন্ধু বা বান্ধবী যদি আপনার ফেসবুকের নাম্বারটা জেনে যায় তাহলে কিন্তু সে কখনও কী করতে পারবে না, সে কখনও লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।